বুধবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল বেরিয়েছে এবং সে প্রথম 10 জনের তালিকায় মোট রাজ্যের 72 জন রয়েছেন। ইতিমধ্যে আমি রয়েছি সৃজিতা দত্তের বাড়িতে। তিনি এবারে কলকাতা থেকে নবম স্থান অধিকার করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সৃজিতা। তোমাকে প্রথমেই অভিনন্দন এত একটা ভালো রেজাল্ট করার জন্য। তুমি যখন রেজাল্ট দেখলে, তুমি যখন ঘোষণা শুনছিলে, বিশ্বাস হচ্ছিল প্রথমে? না, আমার প্রথমে বিশ্বাস হয়নি। আমি মাকে আর দাদুকে গিয়ে জানিয়েছিলাম, তারাই বাড়িতে ছিল, যে আমার নামটা আমি শুনতে পেয়েছি এবং তার সাথে বেথুন কলেজিয়েট স্কুল নামটাও শুনতে পেয়েছি। তারপরেও একটা কনফিউশন ছিল যে ওটা আমি কি না। তারপর স্কুল থেকে কল এসছে, প্রেস থেকে কল এসছে, তারপর আমি শিওর হয়ে গেছি আর আমার খুব ভালো লেগেছে। তাই আজকের দিনে কোথা থেকে অভিনন্দন পেলে? আমি দেখতে পাচ্ছি এখানে একটা বড় মিষ্টির জায়গা রয়েছে। আমাদের শিশুমন্ত্রী যিনি শশী পাজা মহাশয়া, তিনি এসেছিলেন, তিনি দিয়ে গেছেন, অনেক শুভেচ্ছা দিয়েছেন। তার সাথে আমাদের কাউন্সিলর বিজয় উপাধ্যায়, তিনিও এসেছিলেন এবং তিনিও ফুলের তোড়া দিয়েছেন এবং মিষ্টি দিয়ে গেছেন। আর তাছাড়াও অনেক টিভি চ্যানেল থেকে এসছে, শুভেচ্ছা জানিয়েছে এবং খুব ভালো লাগছে। আমার মা বাবাকে খুশি দেখে আমার আরও ভালো লাগছে। তুমি কত পেয়েছো প্রথমে জিজ্ঞেস করবো, তার পাশাপাশি আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, কী হতে চাও ভবিষ্যতে? আমি 489 পেয়েছি, পিওর সায়েন্স স্ট্রিম ছিল। ম্যাথস ফিজিক্সে 100 পেয়েছি এবং ম্যাথসে 99 পেয়েছি। আর আগামী দিনে আমার ম্যাথস অনার্স করার ইচ্ছে। কী নিয়ে ভবিষ্যতে এগোনোর ইচ্ছে? ম্যাথস অনার্স করব এবং তারপরে আমার ইচ্ছে সিভিল সার্ভিসেসের দিকে যাওয়ার। সেটা ইউপিএসসি হতে পারে বা অন্যান্য WBC। এই আজকে তোমার এত বড় একটা খুশির দিনে অন্যদিকে দেখা যাচ্ছে যে পেহেলগামে যে ঘটনা ঘটেছে তারও প্রত্যাঘাত কিন্তু রাত্রিবেলা করেছে ভারতীয় সেনাবাহিনী। সেই নিয়ে তোমার কোনো বক্তব্য রয়েছে? অপারেশন সিন্দুর যেটা চলেছে, সেটার জন্য আমরা সকল ভারতবাসীরাই গর্বিত এবং সেখানে যে আরও জঙ্গি যারা এরকম টেররিজম করছে, তারা তো হিউম্যানিটির বিরুদ্ধে, তাদেরকে যেন শেষ করে দেওয়া হয়, এটাই আমার ইচ্ছে। বা তাদেরকে যদি সঠিক পথে আনা যায়, সেটাও করা যেতে পারে। সৃজিতার মায়ের কাছে যাবো। এরকম একটা ভালো ফলাফল, সেখানে তো বাবা মার অনেকটাই কৃতিত্ব থাকে। আপনি কিভাবে গাইডেন্স করেছিলেন বা কীভাবে পড়াশোনা করতো মেয়ে? প্রায় 7-8 ঘন্টা পড়াশোনা করতো। আর ওর নিজের চিন্তা ভাবনাতে লেখাপড়া করে গেছে, পড়াশোনাটা ভালোবাসত। আর আমরা সাথে থাকতাম, ও যা বলতো, যা চাইতো, আমরা সবসময় ওকে এগিয়ে দিতাম। মেয়ের তো ইউপিএসসি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, সিভিল সার্ভিসে যাওয়ার ইচ্ছা রয়েছে। আপনারা কি সাপোর্ট করেন নাকি আপনাদের অন্য কোনো ইচ্ছা রয়েছে? হ্যাঁ, ও এটা প্রথম থেকেই চাইছে, আমরা আছি ওর পাশে, এটাই চাইছি। আমাদের মধ্যে বাবা রয়েছেন, আপনাকেও প্রথমে অভিনন্দন। আপনার আজকে 2 মেয়েই ভালো ফলাফল করেছে, একজন তো মেধা তালিকায় রয়েছে। কি বলবেন, কেমন অনুভূতি হচ্ছে? ভালোই লাগছে, এটা তো আনএক্সপেক্টেড। ভালো রেজাল্ট করবে এটা আশা করা ছিল, কিন্তু এইরকম একটা মেধা তালিকার মধ্যে এসে যাবে, এটা খুবই ভালো লাগছে। ওদের মেধাকে সম্মান জানিয়েই যারা যারা এর পেছনে সহযোগিতা করেছেন, টিচার, স্কুল এবং সেই প্রথম থেকেই মুকুলবেদি থেকে শুরু করে আপনার বেতন পর্যন্ত, মাঝখানে ডাফ ছিল, সকল শিক্ষক শিক্ষিকাদেরই আমার অভিনন্দন। শিক্ষাকর্মী যারা ওদের সঙ্গে সহযোগিতা করেছে, আর সেই সঙ্গে আমাদের এখানকার যিনি স্থানীয় পুরপিতা, উনিও যথেষ্ট সাহায্য করেছেন। ওরা যখন যে ব্যাপারে গেছে কোনোদিন ফেরত দেননি। আশা করব আগামী দিনে ওদের প্রতিষ্ঠার ক্ষেত্রে এদের এইরকম সহযোগিতা আমি পাবো, ওরাও প্রতিষ্ঠিত হবে। এই আবেগে ভেসে না গিয়ে আরও দৃঢ়ভাবে যেন ওরা দাঁড়ায়, সেটাই আমি চাইবো আর কি। একদমই। আমরা ইতিমধ্যে রয়েছি সৃজিতার বাড়িতে। সৃজিতার বোনও কিন্তু এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং সেও কিন্তু খুবই ভালো ফলাফল করেছে। তার সঙ্গে আমরা একবার কথা বলে নেব। তোমার নাম? শ্রীতমা দত্ত। তুমি কত পেয়েছো? আমি 426 পেয়েছি। পরবর্তী ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে? দিদির এত ভালো একটা ফলাফল হয়েছে, তোমারও যথেষ্ট ভালো ফলাফল হয়েছে। তোমার পরবর্তীকালে কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছা এবং কী নিয়ে এগোতে চাও? আমার প্যারামেডিক্যাল করার ইচ্ছে, BSc নার্সিং আর কি।
আমরা দেখছি যে কলকাতা থেকে 3 জন ইতিমধ্যেই মেধা তালিকায় উঠে এসছে এবং একই বাড়ি থেকে একজন মেধা তালিকায় উঠে এসছে সৃজিতা দত্ত, এবং তার বোনও যথেষ্ট ভালো ফলাফল করেছে। একজনের ইচ্ছা ইউপিএসসি পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিস করার, অন্যদিকে তার বোনের ইচ্ছা প্যারামেডিক্যাল লাইনে এগোনোর। ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।